নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাব বর্ধমান 108 শিব মন্দির দর্শনে। কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো জেনে নেব এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। মন্দিরগুলি নবাবহাট বাসস্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত। বর্ধমানের 108 শিব মন্দির এই দেশের অগ্রগণ্য শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। তেমনই পর্যটকদের কাছে এক মনোরম আকর্ষণীয় ঐতিহ্যবাহী স্থান। রায়গুণাকর ভারতচন্দ্র বঙ্কিম বাজারে অন্যতম ছিল। এই নবাবহাট একদা প্রাকৃতিক দুর্যোগ ও মন্বন্তরে জনশূন্য হয়ে পড়ে। এই নবাবহাট এই সময় বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পর ইংরেজদের সঙ্গে মহারানীর বিরোধ বাঁধে। মহারানীর বিরুদ্ধে ইংরেজরা নানা ষড়যন্ত্র শুরু হয়। ভক্তিমতী বিষণ কুমারী অনুগ্রহে দুর্যোগ বিপর্যয় হলে 1788 সালে 108 মন্দির প্রতিষ্ঠা করে। জপমালার 108টি ফুলের মতো 108টি স্থাপত্যকে ঘিরে মন্দিরমালা নির্মাণ করা হয়। রাজ্যের পর্যটকরাও এই মন্দিরের প্রশংসা করেন। 108টি শিবলিঙ্গ আছে আলাদা আলাদা মন্দিরের মধ্যে অবস্থিত। মন্দিরগুলি একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত, আর এই চতুর্ভুজের মাঝখানে আছে একটি বিরাট জলাশয়। মন্দির চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালা দিয়ে ঘেরা। মন্দির কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ করে খুব সুন্দর করে। শিবরাত্রির সময় এই মন্দির প্রাঙ্গণে 1 সপ্তাহ ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। তো বন্ধুরা, কেমন লাগলো বর্ধমানের 108 মন্দির দর্শন? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি।